এখন সোশ্যাল মিডিয়ায় একটা অহরহ কি বলবো আপনার মানে নিউজ দেখতে পাচ্ছি, খুব খবর দেখতে পাচ্ছি যে একটা মানে একে নিম্ন বর্ণের মেয়ে, বাড়ি ঘর নেই, সেরকম অশিক্ষিত মেয়ে, এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার টাকা চেক করতে গিয়ে দেখা যায় কী বলবো আপনাকে, সংখ্যার বাইরে, মানে 44 কোটি 67 কোটি 44 লক্ষ অমুক থমক এটা সেটা নিয়ে প্রায় এটা অন্য কিছু নয়, ভাইরাল হওয়ার জন্য, মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য মিডিয়া এটা বোকা বানাচ্ছে। এটা কখনো কোনোদিন এটা গুজবে কান দেবেন না, এটা একেবারে অপপ্রচার। আরে টাকা দিবেন তো আমাদের মতো একটা লোকগুলোকে দেন জি, তাহলে আমরা ইয়াতিমখানা যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলো 10টা টাকার জন্য মানুষের দ্বারে দ্বারে যায় জি, মানুষের দ্বারে দ্বারে যায়। আমরা দেখি ট্রেনে থ্যালাসেমিয়া অসুখের জন্য শিক্ষিতা মেয়ে, মানে লেখাপড়া জানে এরকম বর্ণের মেয়ে, চেহারা সুন্দর দেখতে, লজ্জা শরম না করে জনস্বার্থে সেবামূলক কাজ করার জন্য বলে ভাই আমাকে 10টা টাকা দিন, এই থ্যালাসেমিয়া অসুখের ছবিগুলো দেখায়, বলে এদের আমরা সেবা করি। আজকে লক্ষ্য করুন জি, SBI তাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢোকায় না, তাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢোকায় না, যেখানে আপনার অনাথ আশ্রম রয়েছে তাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢোকায় না? এগুলো সব গুজব, এগুলো সব আপনার মাদ্রাসা চালার জন্য একটা আলেমে দিন মাথায় টুপি আর পাঞ্জাবি পরে মানুষের দ্বারে দ্বারে যায় যে ইয়াতিম সন্তানদের দুটো খাওয়াবো, কে 5টা টাকা, কে 2 টাকা, কে চাল পয়সা, এটা দিয়ে টিম করে মাদ্রাসাগুলো আজও বেঁচে রয়েছে। SBI-এর যারা ম্যানেজার কমিটি রয়েছেন, যারা ম্যানেজমেন্ট রয়েছেন, যারা এই টাকাগুলো ঢোকাচ্ছে, তাদের এ থেকে ঢোকাতে পারে না লক্ষ লক্ষ টাকা, তাদের অ্যাকাউন্টটাকে ঢোকাতে পারে না লক্ষ লক্ষ টাকা। আজকে এই টাকাগুলো যদি তাদের দিত তাহলে এগুলো মাদ্রাসাগুলো সচ্ছলভাবে চলতো। কিন্তু গুজবে কান দেবেন না। এই যে দেখাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় যে একটা মেয়ের অ্যাকাউন্টে 67 লক্ষ অমুক লক্ষ এত কোটি টাকা ঢোকলো, এগুলো সব ফালতু গুজব জি, কিছু এটা ভাইরাল হওয়ার জন্য, কমেন্ট করার জন্য, তাদের সাকসেসফুল হওয়ার জন্য এগুলো ছাড়ছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। কি রাখি ভাই বললে?